নদীতে ভাঙতেছে দেখে এই জন্য আমার বাপে যাইতেছে। প্রমত্তা পদ্মাপাড়ের মানুষ দিশেহারা। গত 2 বছরে শরীয়তপুর জেলার ভাঙন কবলিত মানুষ ভিটেমাটি হারিয়ে সর্বশান্ত। এই বর্ষায়ও ভাঙতে শুরু করেছে পদ্মা। 200 বছর 300 বছর পুরানা বাড়ি না আমরা নদী যেন বদলে দেবে শরীয়তপুর জেলার মানচিত্রটাকেই। প্রতি বছরই ভাঙছে নতুন নতুন এলাকা। জাজিরা উপজেলার কুন্তের চর, নড়িয়া উপজেলার কেদারপুর, সুরেশ্বর, ঈশ্বরকাঠি এলাকা সহ 20টি গ্রাম ভাঙনের হুমকিতে। বহু সরকারি বেসরকারি স্থাপনা বিলীনের মুখে। এই জায়গাটা ছুড়ে এলাম, আর কোনো আশা নেই বাবা, আমরা থাকার 2012 সালে নির্মিত সুরেশ্বর রক্ষা বাঁধেও ফাটল দেখা দিয়েছে। পদ্মার তীরে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য নতুন করে অর্থ বরাদ্দ করেছে সরকার। দরকার তার দ্রুত বাস্তবায়ন। এই বর্ষা মৌসুমে ভাঙন শুরু হয়েছে, যা আমরা অবগত। ভাঙন প্রতিরোধের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। আশা করছি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে কাজ শুরু করা যাবে। আর খাগড়াছড়ির দুঃখ চেঙ্গি। গত কয়েক বছরের মতো এই বর্ষায়ও দুপার ভাঙছে এই পাহাড়ি নদীর। গোলাবাড়ি ইউনিয়নের গঞ্জপাড়া, কালাডেবা, রাজ্যমণিপাড়া, মুসলিমপাড়া, শান্তিনগর এবং কলমছড়ি তীরের মানুষের রাত কাটছে আতঙ্কে। এই বছরও বেশ কয়েকটি বাড়িঘর নদী করবে বিলীন হয়ে গেছে। প্রতি বছরে এগুলা নদী ভাঙতেছে, তো সরকার কোনো উদ্যোগ নিতেছে। 2 দশক আগে খাগড়াছড়ি শহর রক্ষায় চেঙ্গি নদীর ভাঙন রোধে ব্লক পাথর ফেলা হলেও এরপর রক্ষণাবেক্ষণে আর কোনো কাজ করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এই মাত্রা পুরোটাই নদী অংশে বিলীন হয়ে যাবে। আমাদের বাড়িঘর নিয়ে আমরা ঝুঁকিপূর্ণ আছি। সমাধানে সরকারের উদ্যোগ কি? এই প্রশ্নে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল ইসলাম কথা বলতে অপারগতা প্রকাশ করেন। পানি উন্নয়ন বোর্ডের কথাও বেশ কিছু যদি নির্ভর। নদী ভাঙনের জন্য ইতিপূর্বে গৃহীত যে সমস্ত প্রতিরক্ষামূলক কাজগুলো করা হয়েছে সেগুলো অনেকাংশেই ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে নদীর মরফোলজিক্যাল চেঞ্জের কারণে আমাদের আগের করা কাজে যদি কোনো রকম ক্ষতি হয়ে থাকে সেগুলো আমরা পরবর্তীতে রিপেয়ার করে দেব। ভুক্তভোগীরা পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে নদী শাসন প্রকল্প গ্রহণের দাবিতে মিছিল, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন। সুরঞ্জিত বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।